ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের দ্বাদশ লেসনে। আজকে আমাদের লাস্ট লেসন। এই লেসনে আমরা আমাদের ব্লগ পেজগুলোকে কাস্টমাইজ করব, তাহলে আমাদের প্রজেক্টটা ওকে। এখন যদি আমরা ইনিশিয়ালি আমাদের পেজের ডিজাইনগুলো দেখি, এটা হলো আমার হোম পেজ। পারফেক্টলি সবগুলা ডিজাইন শো করছে। দেন এখান থেকে যদি আমি সার্ভিস পেজে যাই উপরে মেনু থেকে, এটা হলো আমার সার্ভিস পেজ। আমি যদি নিচের দিকে আসি, বাকি সব প্রপারলি কাজ করছে। এবং কি আমি যদি ব্লগ পেজে যাই, সেক্ষেত্রে আমার ব্লগগুলো এভাবে শো করছে। এবং আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, সেই ক্ষেত্রে আমার কন্ট্যাক্ট পেজ প্রপারলি কাজ করছে এবং নিচের দিকে আমার ম্যাপটাও শো করছে। তো আমাদের যে ব্লগ পেজটা আছে, ব্লগ পেজটা দেখেন, আমাদের ব্লগ পেজটা ওরকম অপটিমাইজ না, এটা আমাদের কাস্টমাইজ করতে হবে। উপরে দেখেন একটা কাস্টমাইজ অপশন আছে। ব্লগ যেহেতু একটা ডাইনামিক পেজ, এটা আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো না, আমরা কি কাস্টমাইজেশনের মাধ্যমে করব। আমরা কাস্টমাইজে ক্লিক করি। এখন আমি যে পেজে আছি, এটা হলো ব্লগ আর্কাইভ পেজ। প্রথমে আমরা আর্কাইভ কাস্টমাইজ করব, পরবর্তীতে সিঙ্গেল পেজগুলোকে কাস্টমাইজ করব। এখন এইখানে আসার পর একটু নিচের দিকে আসবো, দেখেন এখানে পোস্ট টাইপ, একটা হলো সিঙ্গেল পোস্ট, আরেকটা হলো ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্ট হলো আমার যে মেন আর্কাইভ পোস্ট, এটাই। তো আমি ব্লগ পোস্টে ক্লিক করব। দেন এখানে এরকম কয়েকটা ডিজাইন দেওয়া আছে, যে এর মধ্যে আমি কোনটা সিলেক্ট করব। ডিফল্টভাবে ব্লগের স্ট্রাকচারটা আমার নিতে হবে। আমি যদি বর্তমানে একটা দেওয়া আছে গ্রিড, আমি যদি এনহ্যান্স গ্রিডে দিয়ে দিই, তখন দেখেন আমার এই ডিজাইনটা এইভাবে শো করবে। আর যদি আপনি এটার এক একটার সাইজ এক এক রকম হবে, দেখেন এইটার আমার এই ডিজাইনে চলে আসছে, বাট এটা আমার ডিফারেন্ট ডিজাইনে চলে আসছে। তো এটাকে আমরা কি করব, গ্রিডই রাখবো। গ্রিড রাখার পর এখানে কলাম আছে ৩টা। ইনিশিয়ালি এরকম দেখাচ্ছে, বাট আমরা যদি পাবলিশ দেই এবং আমাদের এটাকে একটু কপি করি, তারপর নতুন একটা ট্যাব ওপেন করি, তারপরে ব্লগ পেজে যাই, আমরা ওইখানে কাস্টমাইজ করব আর এখানে লাইভ প্রিভিউ দেখব। আমাদের এই ডিজাইনটা আছে। তো এটা যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সিম্পল, ক্লাসিক, গ্রিড। আমি এনহ্যান্স গ্রিডে দিয়ে দিই। এই ডিজাইনটাই মোটামুটি ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করি। মোটামুটি আমাদের যে কার্ড আছে, কার্ড অপশনে চলে যাই। কার্ড অপশনে যাওয়ার পর এটা বক্স, কভার, সিম্পল, অনেক কিছু আছে। আমাদের পোস্ট মেটা, উপরে দেখেন পোস্টের কোন ক্যাটাগরির আন্ডার আছে ওইটার মেটা শো করছে, এটা হলো পোস্ট মেটা। এটা আপনি রাখতে চান কিনা, এটা আমি রাখতে চাই। এরপর টাইটেল, আমি একটা কাজ করি, ফিচারিং ইমেজটাকে সবার উপরে দিয়ে দিই। ফিচারিং ইমেজটাকে টান দিয়ে উপরের দিকে নিয়ে যাই, দেখবেন এটা উপরে চলে যাবে। ওকে, এটা উপরে চলে গেছে। এরপরে আমরা কি করব, টাইটেল থাকবে, টাইটেলের নিচে যে স্ক্রিপ্ট আছে, মানে আমার পোস্টের কিছু অংশ এখানে দেখাচ্ছে, এটা আমি রাখবো না, এটাকে আমি এই যে আইকনটা অফ করে দিব, সেক্ষেত্রে এই স্ক্রিপ্টটা চলে যাবে। তারপরে এখানে একটা রিড মোর বাটন দরকার, আমরা এই যে রিড মোর বাটনটা দিয়ে দিব, হয়ে গেল। এরপরে আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে যাওয়ার পর টাইটেলের ফন্ট কালার এখানে আছে, যে ইনিশিয়াল স্টেটেড হওয়ার স্টেটে, এটা আমরা ফ্যামিলিটা চেঞ্জ করে দেবো, এখান থেকে পপিন্স দিয়ে দিব। এটা গুগল ফন্ট। একবার আমি কন্টিনিউ করলে পরবর্তীতে আর ঝামেলা করবে না, এটা আমি নিয়ে নিলাম। এটা হলো আমার টাইটেলের ফন্ট, মেটার ফন্ট, আমি সবগুলোর মধ্যেই পপিন্স দিয়ে দিব। আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এরপর যদি আমাদের ব্লগ পেজটাকে রিলোড দেই, তখন দেখেন ডিজাইনটা এইভাবে দেখাচ্ছে। এখন আমার ব্লগ পেজটা আগে চাইতে কিছুটা অপটিমাইজ হয়েছে, যে কোনটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে সেটা দেখতে পারবে, প্লাস এখানে টাইটেলটাও দেখতে পারবে। যদি কেউ পুরো ব্লগটা এই ক্যাটাগরির উপরে, বা এই যে আমি একটা ব্লগ পোস্ট লিখছি এটার উপরে কেউ পুরো ব্লগটা পড়তে চায়, রিড মোর বাটনে ক্লিক করবে। এটা হলো আমার সিঙ্গেল ব্লগ। এখন আমরা সিঙ্গেল ব্লগটাকে কাস্টমাইজ করব। এইটাকে আমরা কাস্টমাইজে ক্লিক করি, আর এটার কাস্টমাইজারটা ক্লোজ করে দিই। এখন এখান থেকে আমরা যদি একটা সিঙ্গেল ব্লগ, যে কোনো একটা ব্লগ ওপেন করি, নর্মালি এই ডিজাইন আছে, দেখি আমরা ডিজাইনটা পরিবর্তন করার পর কোন ডিজাইন আসে। আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু কোনো ইমেজ নাই আমাদের। আমাদের যে একটা ফিচার ইমেজ দেওয়া হয়েছে ওইটা কিন্তু এখানে শো করে না, আমরা ওইটা এখন শো করাবো। এখন এটা হলো আমার সিঙ্গেল পোস্ট, এই যে সিঙ্গেল পোস্ট অপশনে যাব। যাওয়ার পর এখান দেখেন অনেকগুলা ডিজাইন আছে। এখান থেকে নর্মাল উইথটা আমরা সিলেক্ট করে নিব, এটা বর্তমানে ন্যারো অবস্থায় আছে। নর্মাল উইথ ভালো লাগে না, আমরা একটা কাজ করি,
ন্যারোটাই রাখি। তারপর একটু নিচের দিকে আসি, কি থাকবে আমার পোস্টের এলিমেন্ট, কি থাকবে, ফিচার ইমেজ আমি রাখবো। দেখেন আমার ফিচার ইমেজটা চলে আসছে। তারপরে পোস্টের ট্যাগ রাখবো কিনা, আমি যেহেতু কোনো ট্যাগ দেইনি এটা তো আসবে না। শেয়ার বক্স শেয়ার করতে পারবে কিনা, অথর বক্সকে পোস্ট করছে ওইটা পোস্ট নেভিগেশন, মানে একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট, আমি এটার আগে কোনটা করেছি পরে কোনটা করেছি এইগুলো মূলত দরকার নেই। কমেন্টস জিনিসটা কি, আমি যদি পোস্টের নিচের দিকে আসি, দেখেন এখানে একটা কমেন্ট করার অপশন আছে। তো এই কমেন্টটা আমি রাখতে চাই কিনা। এরপর আমরা কি করব, ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে যাওয়ার পর এটা পেজের ব্যাকগ্রাউন্ড, আপনি পেজের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে ইনিশিয়ালি হোয়াইট আছে, এটা চেঞ্জ করতে পারবেন। তারপর মোটামুটি আমার ডিজাইন এতটুকু এনাফ, আমি ইমেজটা জাস্ট শো করাতে পারছি, দেন এটাকে পাবলিশ করে দিব, কাস্টমাইজারটা ক্লোজ করে দিব। এরপর আমি যে একটা পোস্ট করেছি এমন না, যে আমার যে ব্লগ পেজটা করছি পরবর্তীতে কোনো ব্লগ পোস্ট করলে অটোমেটিক এই পেজে চলে আসবে। তারপর এখান থেকে যে কোনো সিঙ্গেল ব্লগ যদি কেউ ওপেন করে, ফর এক্সাম্পল আমি এটা ওপেন করবো, আমি রিড মোডে ক্লিক করি, তখন দেখেন এইটার মধ্যেও অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ফিচার ইমেজটা চলে আসছে, এবং কি আমাদের অন্যান্য পেজগুলো প্রপারলি কমপ্লিট। এটাই ছিল আমাদের বেসিক ওয়েবসাইট ডিজাইন কোর্স। হোপফুলি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। এলিমেন্টর প্রো ইউজ করলে আমরা অনেক কিছু ডাইনামিকভাবে নিজের মতো কাস্টমাইজেশন করতে পারি, কিন্তু এই শর্ট প্রজেক্টে এত অ্যাডভান্স ফিচার দেখানো পসিবল না। তো সবাই প্র্যাকটিস করবেন, আর বুঝতে না পারলে অবশ্যই স্কিল রুম সাপোর্টে যোগাযোগ করবেন, আপনাদের অবশ্যই হেল্প করা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।